আজকে একটু ডিনারে অন্যরকমভাবে চিলি চিকেন বানিয়ে নেব। মাংসটা আগে তো ভেজে নিতাম, আজকে আর ভেজেই নেব না। আজকে সরাসরি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে চিলি চিকেনটা বানিয়ে নেব। আর রেস্টুরেন্টের মতো স্বাদ ছিল এই চিলি চিকেনটা। আর রেস্টুরেন্টের মতো যদি রান্না বাড়িতে হয় তাহলে কে রেস্টুরেন্টে যায় বলো তো? আর আমার বড় মেয়েটা এসেছে, বড় মেয়েটা একদম ভাত খেতে চায় না, আর এরকম রান্না ওর ভীষণ পছন্দ। ও রুটির সাথে খাবে, শুধু খাবে। আসলেই আমার মনে হয় মেয়েটাকে নিজে হাতে যদি একটু বানিয়ে খাওয়াই তাহলে হয়তো মনটাও ভরে যায়, আর ওরও একটু ভালো লাগবে। বন্ধুরা, তোমরাও এইভাবে একটু ট্রাই করো, দেখবে দারুণ স্বাদ। আর এই স্বাদ কখনোই ভোলা যাবে না। আমি তো ভুলতে পারি না, আমার বড় মেয়েও ভুলতে পারে না, আসলেই বলে একটু বানাও না, এইটা আমি খাবো। আর আমি তখন ভাবি যে না, আমার বড় মেয়েটা এসেছে, নানান রকমের খাবার যদি একটু বানিয়ে ওর সামনে দিই তাহলে হয়তো আমার মনটা খুব মানে ভালো লাগে, আর ওর মনটাও খুশি হয়ে যায়। জামাইটা তো সবসময় আসতে পারে না, আর মেয়েটা এসেছে, ওকে একটু নানান রকমভাবে যদি বানিয়ে খাওয়াই তাহলে খুব ভালো লাগবে। আর কালারটা দেখো কি সুন্দর এসেছিলো, আর স্বাদও ছিল দুর্দান্ত। এইটা ভোলার মতোই না, তোমরাও বলতে পারবে না।